পেপসি আর এই কোকা কোলা নয়, এটা ধোকা কোলা। এই লাল এটা পানীয় নয়, এটা গাজ্জার মাসুম নিষ্পাপ ছোট্ট ছোট্ট বাচ্চার রক্ত। বাংলাদেশের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলবো, আজকে যখন ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, খুদার দুশমনদের বিরুদ্ধে পুরা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে, তখন ভারতের মোদি ওই ইসরায়েলের পক্ষ নিয়েছে। ভারত সরকার ইসরায়েলের পক্ষ নিয়েছে। পরিষ্কার বলছি, বাংলাদেশের কোন দল, বাংলাদেশের কোন নেতা যদি ভারতের পক্ষ নেই, মোদির পক্ষ নেই, পিঠের চামড়া রাখা হবে না, হবে না, হবে না। পরিষ্কার বলতে চাই, মুসলমানদের দুর্বল মনে করার কোনো সুযোগ নেই। মুসলমানদের সাথে অতীতেও চুক্তি ভঙ্গ করা হয়েছিল। তারিখ সাক্ষী, ইতিহাস সাক্ষী, যখন মুসলমানদের সাথে গদ্দারি করা হয়েছিল, প্রতারণা করা হয়েছিল, চুক্তি ভঙ্গ করা হয়েছিল, ঠিক তারপরেই মুসলমানদের বিজয় সুনিশ্চিত হয়েছিল। আজকেও গাজ্জাবাসীর সাথে, ফিলিস্তিনবাসীর সাথে, মুসলমানদের সাথে আজকে তাদের প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে, ওয়াদার বরখেলাফ করেছে। ইনশাআল্লাহ যে রমজানে বদরের বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছিল, সেদিন বেশি দূরে নয়, ফিলিস্তিনের গাজ্জার মুসলমানরা ইনশাআল্লাহ স্বাধীনতার পতাকা উত্তোলন করবেই করবে ইনশাআল্লাহ। সর্বশেষ বলছি ইহুদিদের দালালদের উদ্দেশ্যে, এবং যারা ইহুদিদের পণ্য আজও বয়কট করতে পারেন নাই, সামনে ঈদ আসছে, পেপসি, কোকা কোলা, 7 আপ সহ আরো যত পানীয় আছে, মুসলমান তোমাদের উপরে ফরজ হয়ে গেছে তাদের এই পণ্য বয়কট করা। আমি আজকের এই মানববন্ধন থেকে সারা দেশের নয়, সারা দুনিয়ার মুসলমানদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন পেপসি আর এই কোকা কোলা নয়, এটা ধোকা কোলা। এই লাল এটা পানীয় নয়, এটা গাজ্জার মাসুম নিষ্পাপ ছোট্ট ছোট্ট বাচ্চার রক্ত। সুতরাং কোন মুসলমান এই পেপসি পান করতে পারে না, কোকা কোলা পান করতে পারে না, 7 আপ পান করতে পারে না। আরো যত ইসরায়েলি পণ্য আছে, ভারতীয় পণ্য আছে, সব পণ্য বয়কটের আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠানে যারা সময় দিয়েছেন, সাংবাদিক বন্ধুগণ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতি